নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি দিদিভাই কিচেনে নতুন রেসিপি নিয়ে। দেখুন, বর্ষায় কই মাছ উঠেছিল, তো এইগুলো আমার দিদির ছেলে ধরেছে। দেখুন, তেল কই বানাবো কই মাছ দিয়ে। প্রথমে এখন কই মাছগুলো সুন্দর করে কেটে নেব। কই মাছে খুব কাঁটা, তাড়াতাড়ি করলে হবে না, কাঁটা গেঁথে যাবে, তার জন্য একটু সাবধানে কাটতে হবে। কাঁটাগুলো যাতে হাতে না ফুটে যায়। কই মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। দেখুন, কই মাছের পেটে ডিম ভর্তি। এইভাবে সবগুলো মাছ কেটে নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এখন। দেখুন, ধুয়ে পরিষ্কার নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। মাখানো হয়ে এসছে, মাখানো হয়ে গেছে। এরপর আমি রান্নার জন্য দিয়েছি জিরে, গোটা জিরে, পেঁয়াজ কুচি, লবণ, রসুন, আদা, লঙ্কা, হলুদ। কড়াই বসিয়ে দিয়েছি। কই মাছগুলো যে নুন মাখানো ছিল, এখন এবার সব কিছু নেব। কড়াই তেল গরম, অল্প তেল দিয়েছি, এখন আর একটু তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন, তেলটা আমার গরম হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি কই মাছগুলো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন, কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে কড়াইয়ে একটু তেল দিতে হবে। মাছ ভেজেছিলাম, তেলটা কমে গেছে, তার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেব জিরে ফোড়ন। দেখুন, জিরে ফোড়ন দিচ্ছি। রাত্রিবেলা রান্না করছি, ঠিক দেখা যাচ্ছে না আলো, তাই লাইট দিয়ে রান্না করছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে ভালো লাল করে একটু ভাজতে হবে। রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও লাল করে একটু ভাজতে হবে কিছুক্ষণ। সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটা। পরিমাণ মতো আদা দিতে হবে। আদাটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে আরেকটু ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এরপর দিয়ে দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো। আস্তে আস্তে দেবো, একবারে দেবো না। দেখে আর একটু নেড়ে নিয়ে আর 1 চামচ দেবো।
এখন আর 1 চামচ দিয়ে ভালো করে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো। এখন এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পরিমাণ মতো হলুদ দিতে হবে, বেশি হলে হলুদ গন্ধ করবে। হলুদটাকে আরেকটু নেড়ে নিচ্ছি মশলাটা। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। যাতে আরও ভালো হয় তার জন্য একটু জল দিতে হবে, হালকা পরিমাণ। জলের পরিমাণ দিতে হবে, একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটাকে আর একটু ভেজে নেব। মশলাটা এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আর একটু জল দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে কই মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। দেখুন জলটা ফুটছে, গরম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কই মাছগুলো ভেজে রাখা। সবগুলো কই মাছ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাবো। এটা কিছুক্ষণ ফোটানোর পরে নামিয়ে নেব। দেখুন জলটাও কিছুটা কমে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার তেল কই রান্নার রেডি। আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন।